মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, মানুষ যেটা বেশি পরিমাণ খেলে পাগলামি করে তার অল্পটা খাওয়াও মদ, অল্পটাই হারাম। অল্পটা কি? এটা হলো সংজ্ঞা। যেটা খেলে মানুষ পাগলামি করে, যেটা খেলে কি করে? পাগলামি করে, মেন্টাল টাল হয়, মাতাল হয়ে যায়। যেটা খেলে মানুষ কি হয়ে যায়? মাতাল, মানুষের জ্ঞান বুদ্ধি থাকে না, ওটাই হলো কি? মদ। ওটাই কি? মদ। এখন হয়তো বা আপনি বলতে পারবেন, হুজুর আপনি তো বললেন যেটা খেলে মানুষের মাথা মাতাল হয়ে যায় সেটা মদ। তো আমি তো জর্দা খাই, আমি তো সিগারেট খাই, আমি তো বিড়ি খাই, কই আমি তো পাগলা হই না, আমি তো মাতাল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতাল হয়ে যায় তার একটা দানা খাওয়াটাও হারাম। আচ্ছা, পায়খানা চিনেন তো, তাই না? পায়খানা খাওয়া কি? এক প্লেট খাওয়া হারাম আর এক চিমটি খাওয়া জায়েজ, তাই না? না, বেশি খাওয়া হারাম, কম খাওয়াটা কি? থামেন। যেটা বেশি খাওয়া হারাম তার অল্পটা খাওয়াটা কি? হারাম। যেটা বেশি খেলে মাতলামি হয় তার একটা দানা খাওয়াটাও কি? হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই যুবক শোনো, তোমার মসজিদের হুজুর জর্দা খায়, তাই না? পানের সাথে খায়, 1 গ্রাম 2 গ্রাম খায়। তোমার হুজুরকে, ওই হুজুরকে একসাথে 200 গ্রাম জর্দা খাইয়ে দেখো, তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। আপনি হাসছেন। যেটা বেশি খেলে মানুষের মাথা ঠিক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে তার একটা দানা খাওয়াটা হারাম। যদি জর্দা বেশি পরিমাণ খেলে মাথা ঠিক না থাকে, জর্দার একটা দানা খাওয়াটা হারাম। যারা জর্দা খায় এরা পানের সাথেই খায়, তাই না? এরা চিবিয়ে খায়, তাই তো? আর যারা বিড়ি সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। সিগারেটের ভিতরে যেটা থাকে ওটাও জর্দা, তামাক পাতা থেকে তৈরি হয়। তামাক পাতা চেনেন? তামাক আপনারা চিনেন কি না? আমাদের ওইদিকে রংপুর আছে, নীলফামারী, কুড়িগ্রাম, এগুলোতে তামাক চাষ হয়। ওইদিকে কুষ্টিয়া একর একর জমিতে তামাক চাষ হয়। তো আমি বহু বছর আগে প্রায় যাই, কিন্তু নতুন যেবার গেছিলাম, নতুন তামাক গাছ নতুন দেখি আমি, অনেক বছর আগের কথা, নতুন। তো আমি তামাক গাছ দেখে একর একর জমিতে চাষ হচ্ছে। আমি বললাম এগুলি কি? তো বলছে এগুলি হচ্ছে তামাক, যেগুলি দ্বারা জর্দা, বিড়ি, সিগারেট এগুলি তৈরি হয়, গুল তৈরি হয়। তাই এগুলি থেকেই, এগুলি তো প্রক্রিয়াকরণ দেখালো। আমি বললাম এগুলি আপনারা কত টাকা মন বিক্রি করেন? তো ওই সময় বলছে 6-7 ভালো হলে 8,000 টাকা মন। 40 কেজি তামাক পাতার দাম কত? 8,000। তা আমি বললাম আমরা তো রাজশাহীর মানুষ, আমরা পটল বেগুন চাষ করি, ঢেঁড়স চাষ করি, টমেটো চাষ করি। আমরা ওই যে বেড়া দিই, বেড়া বোঝেন তো? ঘেরাও বাঁশ দিয়ে ঘেরা বা জাল দিয়ে, নেট দিয়ে কি দিই? তা আমরা এই যে পটল বেগুন চাষ করি, ঘেরাও দিই যাতে গরু ছাগলে না খায়। তো আপনি এত এই যে করে জমিতে চাষ করছেন, কোনো সেচ নাই, কোনো পরিচর্যা নাই, কোনো বেড়া নাই। তখন ওনারা বলছেন যে না, এটা গরুয়ে খায় না, এই তামাক গরুয়ে খায় না, ছাগলে খায় না। আমি বললাম বানরে খায়? ও বলছে বানরেও খায় না। তার কুকুরে? তারা কুকুরেও খায় না। এরপরে বললাম শুয়োরে খায়? শুয়োরে? তো না, শুয়োরেও খায় না। কে খায়? মানুষ না, হুজুর খায়, হুজুর। ও আর একজন বলছে ঠিক। তা আমি ঠিক না হলে এমনি বলছি ঠিক। আর যুবক, তোমার পকেটে সিগারেট আছে না? ওই জায়গায় দাঁড়াও, যাও, একটা কুকুরের সাথে দেখা হলে সালাম দিবা, দিয়ে ওই সিগারেটটা কুকুরকে দিবা, দেখো কুকুরেও খাবে না। তোমার শিক্ষক খায়, তোমার বিসিএস ক্যাডার খায়, তোমার ইঞ্জিনিয়ার খায়, তোমার সচিব খায়, তোমার মন্ত্রী খায়, তুমি খাও, তোমার বাপ খায়। আর যায় যত বড় ডিগ্রি সমাজে, সে তত বড় গাঁজাখোর সমাজে। একটা ভ্যান চালক দেখেন, ও মায়া বিড়ি খাবে অথবা আকিস বিড়িটা খাবে।
ভ্যান চালককে কি খায়? মায়াবিড়ি অথবা আকিস বিড়ি। আর একটা যুবক দেখো বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হয়েছি, আমি কেন মায়াবিড়ি খাবো, আমি খাবো ব্যঞ্জন সুইচ। ও কি খাবে? সুইচ, যেটা শুয়োরে খায় না। যেটা কে খায় না? শুয়োরে খায় না। যে জর্দাটা কুকুরে খায় না, সেটা কে খায়? কোনো পাগলকে দেখেছেন এক গ্লাস দুধ, একটা ডিম, এক প্লেট ভাত নিয়ে টয়লেটে ঢুকেছে কেউ? দেখেছেন কোনো পাগলকে যে একটা ডিম অথবা এক গ্লাস দুধ টয়লেটের ভিতরে খেয়েছে? কোনটা খায়? হ্যাঁ, বুঝলেননি কথা? বুঝেছেন? এই গরু ছাগলের হুঁশ আছে, কিন্তু এই হারামখোর এরা, এদের কোনো হুঁশ নাই। আমি ছোটবেলাতে স্কুল থেকে যখন আসতাম বাড়িতে, তখন আমার আব্বা বলতো যে বেটা বিলে গরু আছে নিয়ে আয়। আপনাদেরকেও তো এরকম মনে হয় বলেছিল, তাই না? আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তো বেলা এখনো ডুবেনি, সূর্য এখনো আছে, তখন আমি চিন্তা করতাম যে একটু নিজ হাতে গরুকে খাওয়াই ঘাস। তখন আমি একটা লক্ষ্য করেছিলাম একটা জিনিস, যে গরুটা ঘাস খায়, ঘাস খেতে খেতে যেটা দেখবেন মরা শুকনা ওটাই বেশি কামড়ে কামড়ে খায়, তাই না? খেতে খেতে দেখবেন গরুর মুখের সামনে ফ্রেশ সতেজ, একেবারে লকলকে সতেজ ফ্রেশ ঘাস, উর্বর হয়ে আছে ঘাসের স্তূপ, ওটার মুখেই দিচ্ছে না, ওই ঘাসটার মুখেই দিচ্ছে না। আমি তখন বললাম কি ব্যাপার, এই মরা ঘাস জিহ্বা দিয়ে চেটে চেটে কামড়ে কামড়ে খাস তুই, আর এই যে এখন সতেজ উর্বর ঘাসটা মুখের সামনে আসলো, এটা তো তোর খাওয়া উচিত ছিল। তখন গরু হয়তো বা তোর ভাষা আমরা বুঝি না, তাই না? হয়তো বা বুঝতে বলছিল এরকম যে আপনি পাগল হলো, আমি পাগল হইনি। কেন? এতক্ষণ যা খেলাম সেটা পবিত্র ছিল, কিন্তু আমার মুখের সামনে যে উর্বর ঘাসটা পড়েছে, এই ঘাসের নিচে আমারই গোবর আছে। হরি কি আছে? গোবর আছে বলেই তো ঘাসটা কি হয়েছে, বুঝেননি মনে হয় কথা। তার মানে একটা গরুর হুঁশ ফিরলো যে না, এতক্ষণ যা খেয়েছি এটা পবিত্র, আর এখন যেটা আমার নাকের সামনে এসেছে এটা অপবিত্র, দুর্গন্ধ। একটা গরুর হুঁশ আছে, আর এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, গুলখুর, হারামখুরের হুঁশ নাই। এরা হলো গরু ছাগলের চাইতে কি খারাপ, বুঝেছেন? আর পৃথিবীতে এমন কোনো পাপই নাই যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটাতে বলেছেন। কানা ইয়াযরিবু বিল খামরে বিন নিয়ালে ওয়াল জিরাবে 40। রাসূল বলছেন মদখুরকে দেখলে 40টা করে জুতার বাড়ি দিতে হবে। কয়টা করে? রাসূল সাল্লামের কাছে যখন কোনো মদখুরকে নিয়ে আসতো, কয়টা করে জুতার বাড়ি দিত? বাংলাদেশ সংসদে যদি কোরআন আর হাদিস থাকতো, তো যত এই তামাকখুর, এই জর্দাখুর, বিড়িখুর, সিগারেটখুর, হারামখুর, ইয়াবাখুর, ঘুষখুর, এদেরকে ধরে কয়টা করে জুতার বাড়ি দেওয়া হতো? পৃথিবীতে দুইটা আশ্চর্য পাপ, পৃথিবীতে দুইটা আশ্চর্য পাপ, পৃথিবীতে দুইটা আশ্চর্য পাপ, যেই পাপের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাষা প্রয়োগ করেছেন, অন্য কোনো পাপে এত কঠিন ভাষা প্রয়োগ করেনি। তিনি বলছেন, কেউ যদি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ ভক্ষণ করে, তাহলে তার পাপ হবে 36 বারেরও বেশি জেনা করলে যেই পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ান কাহার রাজুল উম্মাহু, সবচেয়ে সুদের ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা ব্যাংক থেকে লোন উঠালে তার চাইতে বেশি পাপ হয়। আমার দাদা এই হাদিসটা লিখেছিল, তাই আমি বলে দিলাম, তাই না? এই হাদিসটা আমার দাদার বানানো না, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু মুল ফাওয়াহিশ, মদ পান করা যাবতীয় অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপ। কাবিরা গুনাহের মধ্যে যত পাপ
বড় বড় পাপের মধ্যে একটি বড় পাপ, বড় বড় পাপের মধ্যে একটি বড় পাপ মদ পান করা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, বিড়ি, সিগারেট, জর্দা এগুলি ভক্ষণ করা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ফামান সারেবাহা, যে ব্যক্তি এই মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। শুনেছেন এই হাদিসটা এর আগে কোথাও শুনেছেন? হ্যাঁ, মদ মুখে দিলে কয়টা নারীর সাথে জেনা হয়? মোজামুল তাবারানি মৌজামুল কাবির 3345 নম্বর হাদিস। তোমার হুজুরকে পড়তে বলো যে কেউ যদি মদ মুখে দেয়, সুদের পাপের চাইতে মদের পাপ ভয়াবহ। সুদ খেলে যা পাপ হয় তার চাইতে বেশি কঠিন গুনাহ হয় মদ পান করলে। কিভাবে? রাসূল বলছেন মুদমিনুল খামর কাবিদু ওয়াসানিন, যে ব্যক্তি মদ মুখে দিল সে মূর্তি পূজার ন্যায় অপরাধ করলো। যদি ইমানের দাবি আপনার থাকে, ইমান যদি থাকে, ভিক্ষা করে খাবেন নিয়ত করবেন, তবুও সুদী অর্থনীতির সাথে জড়িত হবেন না। ইবাদত যদি কবুল হতে চায়, মদ পান করা থেকে বিরত থাকেন। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, হে যুব সমাজ, এটা তোমার অর্থকে শুধু নষ্ট করছে না, তোমার যৌবনকে নষ্ট করছে, তোমার সময়, তোমার অর্থ, তোমার মন মানসিকতা, তোমার দুনিয়াবি সৌন্দর্য